প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ধ্রুবনীল, ফিজিক্স মেন্টর। আমি তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক বুঝাবো। সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান ২য় পত্রের অধ্যায় ৪ তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব অধ্যায়ের একটা টপিক। সেটা হচ্ছে বায়োট-সেভার্ট বা ল্যাপ্লাসের সূত্র। তো এই টপিকটা আমরা আজকে খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। আমি একটা সেটআপ তৈরি করেছি। অর্থাৎ এই বায়োট-সেভার্টের সূত্র যেটা আছে সেটাকে আমরা খুব সহজ সরল ভাষায় যাতে বুঝতে পারি, এইজন্য এই সেটআপটার মাধ্যমে আমরা হচ্ছে আজকে এই লেকচারটা শিখব। আচ্ছা, তো আমি লেকচারে চলে যাচ্ছি। তো বায়োট-সেভার্ট বা ল্যাপ্লাসের সূত্র, তো এটা হচ্ছে তোমার ১৮২০ সালে কোনো বইতে বলা আছে যে ১৮১৯ সালে। তো যাই হোক, আমি ২০ সালটাই নিয়েছি। তো ১৮২০ সালে বিজ্ঞানী ওয়েরস্টেড তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র আবিষ্কার করেন। অর্থাৎ বিজ্ঞানী ওয়েরস্টেড উনি দেখেছেন যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয়, তখন ওইটার চারপাশে অথবা একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে একটা চুম্বক ক্ষেত্রের তৈরি হয়। আচ্ছা। তার পরবর্তীতে দেখা গেল কি চুম্বক ক্ষেত্র বি এর মান এবং চৌম্বক আবেশ বা চৌম্বক প্রাবল্য নির্ণয়ের জন্য একটি সূত্র প্রদান করেন ল্যাপ্লাস। অর্থাৎ বিজ্ঞানী ল্যাপ্লাস ওই ওয়েরস্টেডের আবিষ্কারের পর, অর্থাৎ তড়িৎবাহী তারের আ চারপাশে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, এই চুম্বক ক্ষেত্রের দেখা যাচ্ছে মানের পরিমাণটা কত বা মানটা কত বা চৌম্বক আবেশ বা চৌম্বক প্রাবল্য কত, এটা নির্ণয়ের জন্য ল্যাপ্লাস একটি সূত্র প্রদান করেন। আচ্ছা, তো সূত্রটা হচ্ছে ল্যাপ্লাসের সূত্র। কিন্তু দেখো এখানে লেখা আছে বায়োট-সেভার্ট, আবার অবলিক দিয়ে বলা আছে বা দিয়ে বলা আছে ল্যাপ্লাসের সূত্র। প্রশ্ন হচ্ছে যে ল্যাপ্লাসের সূত্রে আবার বায়োট-সেভার্ট কেন? এটা কারণটা কি? আচ্ছা, এই ল্যাপ্লাস যেই সূত্রটা প্রদান করেছিলেন সেটাকে গাণিতিকভাবে বা পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছেন ২ জন বিজ্ঞানী। সেটা হচ্ছে তোমার বায়োট এবং হচ্ছে সেভার্ট। এই ২ জন বিজ্ঞানী তোমার হচ্ছে এই ল্যাপ্লাসের সূত্রটা পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছেন বিধায় এই সূত্রটাকে তোমার বায়োট-সেভার্টের সূত্র বা ল্যাপ্লাসের সূত্র বলা হয়ে থাকে। তো যাই হোক, আজকে আমরা এটা খুব সহজ সরল ভাষায় শিখব এবং আমার যে সেটআপটা আছে এই সেটআপটার মাধ্যমে আমি চেষ্টা করব খুব সুন্দর করে বুঝাই দেওয়ার জন্য। ওকে। আচ্ছা, তো সূত্রে আমি চলে যাই। সূত্রের মধ্যে বলা আছে নির্দিষ্ট মাধ্যমে ক্ষুদ্র দৈর্ঘ্যের কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, অর্থাৎ আমি একটা চিত্র এঁকেছি। তো এটা হচ্ছে তোমার চিত্র। তো এই চিত্রে আমি দেখো একটা তার নিয়েছি। এই তারটা হচ্ছে সিডি তার। ঠিক আছে? তাহলে নির্দিষ্ট মাধ্যমে ক্ষুদ্র দৈর্ঘ্যের কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর আশেপাশে কোনো বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীর মধ্যবিন্দু হতে ওই বিন্দুর সংযোগ সরলরেখা এবং পরিবাহীর অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক এবং পরিবাহীর মধ্যবিন্দু হতে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতে। অর্থাৎ আমি যদি এই জিনিসটা যেই সূত্রটা বলেছে সেই সূত্রটাকে আমরা যদি একটু সহজ সরল ভাষায় বলি, যে প্রথমে আমি একটা পরিবাহী তার নিয়েছি যেটা হচ্ছে তোমার কত সিডি, এবং এই সিডি তারের একটা ক্ষুদ্র অংশ নিয়েছি যেটা হচ্ছে তোমার এবি, এবং এই এবি তারের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে ডিএল, এবং এটার মধ্যবিন্দু অর্থাৎ ডিএল এর মধ্যবিন্দু হচ্ছে ও। এখন এই ও থেকে আমি হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ আর দূরত্বে পি একটা বিন্দু বিবেচনা করব, যে পি বিন্দুর আমরা হচ্ছে চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। আচ্ছা, এবং এই যে পরিবাহী তারটা আছে এটার স্পর্শকের সাথে এবং ওই যে যেখানে আমরা পি বিন্দু নিয়েছি, অর্থাৎ পি বিন্দু যতটুক দূরত্বে আছে সেটার সাথে আর এই পরিবাহী তারের স্পর্শকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে আমরা বোঝাচ্ছি থিটা দিয়ে। ঠিক আছে? অর্থাৎ আ তড়িৎ পরিবাহী তার এবং পি বিন্দুটা কতটুক কোণে আছে সেটাকে আমরা বোঝাচ্ছি থিটা দিয়ে। আচ্ছা। তো সেই আলোকে আমরা দেখব যে বায়োট-সেভার্টের সূত্রটার ফর্মুলাটা কি হয়। তো সেটা আমরা একটু দেখব আমার এই আ ছোট একটা সেটআপের মাধ্যমে। তো দেখো আমি একটা সরু পরিবাহী তার নিয়েছি, সেটা হচ্ছে তামার তার, এবং এখানে একটা বিদ্যুৎ সংযোগ দিয়েছি ব্যাটারির মাধ্যমে। এই যে ব্যাটারির মাধ্যমে আমি একটা বিদ্যুৎ সংযোগ দিয়েছি, অর্থাৎ এই তারটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। হুম?
এবং বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারণে এখানে দেখো এক ধরনের চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, যেটা আমি বোঝানোর জন্য আলাদা করে একটা চুম্বক এখানে আমি সেটআপ করেছি। ওকে ফাইন। এবং এখানে দেখো একটা বিন্দু আছে, এই সাদা অংশটা দেখো। এই সাদা বিন্দুটা হচ্ছে আমার কি এই পি বিন্দু। অর্থাৎ এই পি বিন্দুতে আমরা হচ্ছে কি বের করব? চুম্বক ক্ষেত্রের মানটা কত? অর্থাৎ তড়িৎবাহী তারের দরুন এই অংশে অর্থাৎ এই সাদা অংশে তোমার হচ্ছে চুম্বক ক্ষেত্রের মানটা কত হবে সেটা আমরা বের করব। তাহলে এই চুম্বক ক্ষেত্রের মানটা এই সাদা অংশে বা অর্থাৎ এই পি বিন্দুতে তোমার কতটুকু হবে সেটা নির্ভর করে পরিবাহীর মধ্য দিয়ে অর্থাৎ এই তামার তারের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটার সমানুপাতিক। অর্থাৎ এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানটা হবে তড়িৎ প্রবাহের তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সমানুপাতিক এবং তারটা থেকে এই পি বিন্দুটা কত দূরত্বে আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং তারটা আমি কতটুকু অংশ নিয়েছি সেই তারের ক্ষুদ্র অংশ অর্থাৎ ডিএল এর সমানুপাতিক এবং এই পি বিন্দুটা তোমার ওই তার থেকে আহ, যতটুক দূরত্বে আছে এবং সেখানে কত কোণ উৎপন্ন হয়েছে সেই কোণের সমানুপাতিক। অর্থাৎ চারটা পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রটা নির্ণয় করব, এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রটা তোমার চারটা বিষয়ের উপর নির্ভর করবে। অর্থাৎ পরিবাহীতে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং পরিবাহী তার থেকে ওই পি বিন্দুটা কতটুক দূরত্বে আছে এবং হচ্ছে তার এবং ওই পি বিন্দুর মধ্যবর্তী কোণের পরিমাণ কত এবং হচ্ছে আমি যে পরিবাহী তারটা নিয়েছি সেটা কতটুক দৈর্ঘ্য নিয়ে কাজ করছি সেটার উপরেও নির্ভর করছে। তো সেই আলোকে আমার দেখা গেছে কি যে আমরা এখানে যে চিত্রটা এঁকেছি সেই চিত্র আলোকে এখানে হচ্ছে তোমার এই তারের ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএল এবং হচ্ছে এই তার থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর এবং তারের সাথে এই পি বিন্দু থিটা কোণে আছে এবং এই তারটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই। ওকে। তো যাই হোক, তো এখন যেই সূত্রটা বলা আছে সূত্রের আলোকে আমরা একটু বলছি যে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ডিবি হলে বায়ট-সেভার্টের সূত্র অনুসারে আমরা পাই। অর্থাৎ যেই সূত্রটা আমরা ভাষায় লিখেছি সেটাকে আমরা যদি এখন গাণিতিকভাবে লিখি সেটা হচ্ছে এরকম হবে। অর্থাৎ এই যে পি বিন্দু, এই পি বিন্দুর দেখা গেছে চুম্বক ক্ষেত্রের মান হবে তড়িৎ প্রবাহের সমানুপাতিক এবং আহ, তার যেটা নিয়েছি এই তারের ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক এবং এই তারের সাথে পি বিন্দুটা কত ডিগ্রি কোণে আছে সেই কোণের সমানুপাতিক এবং ওই তারের যে ক্ষুদ্র অংশটা আছে ক্ষুদ্র অংশ থেকে আমার পি বিন্দুটা কতটুক দূরত্বে আছে এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই চারটা কে আমরা যদি বীজগণিতের সমন্বয় সূত্র অনুসারে পাই তাহলে সেই ক্ষেত্রে এরকম হবে ডিবি সমানুপাতিক হচ্ছে আই ডিএল সাইন থিটা ডিভাইডেড হচ্ছে আর স্কয়ার। অর্থাৎ এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক যার মান হচ্ছে 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আর এখানে যে কে এর মানটা আছে এই কে এর মানটা হচ্ছে মিউ নট ডিভাইডেড হচ্ছে 4 পাই। আর মিউ নটেরও একটা মান আছে সেটা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আর মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা। আচ্ছা, তো যাই হোক আমরা যে বায়ট-সেভার্টের সূত্র অনুযায়ী যে সূত্রটা পেলাম ডিবি ইকুয়াল টু হচ্ছে মিউ নট ডিভাইডেড হচ্ছে 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড হচ্ছে আর স্কয়ার। ঠিক আছে। আর এটার ভেক্টর রূপটা হচ্ছে আমার কি যে আমরা এখানে কি করলাম লব এবং হরকে আর দ্বারা গুণ করে পরে হচ্ছে আমরা কি করলাম যে ডিএল আর সাইন থিটা এটাকে আমরা ক্রস গুণন আকারে লিখলাম ডিএল প্লাস ডিএল ক্রস গুণন আর। আচ্ছা, আর নিচে হচ্ছে আর কিউব আছে। তাহলে এখানে যেহেতু এটা ভেক্টর রূপ এইজন্য এখানে আমরা একটা ভেক্টর চিহ্ন দিলাম। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা পি বিন্দুর যদি আ চুম্বক ক্ষেত্রের মান বের করতে চাই তাহলে এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। তো এখানে আমাদের একটা নোট আছে। নোটটা হচ্ছে এরকম যে কোন তারে তড়িৎ প্রবাহিত হলে তারের কোন অংশটি কতটুকু চৌম্বক ক্ষেত্র তৈরি করে এবং তাতে ডিএল আর থিটা এর প্রভাব কেমন তা এই সূত্র থেকে জানা যায়। অর্থাৎ আ আমরা যখন আ আমরা যখন কোনো একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করব এবং ওই তড়িৎ প্রবাহের ফলে যে কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব, সেই চুম্বক ক্ষেত্রের মানটা ডিপেন্ড করবে তারের দৈর্ঘ্যটা কতটুকু আছে এবং
তার থেকে ওই বিন্দুটা কতটুক দূরত্বে আছে এবং তার থেকে ওই বিন্দুটা কত ডিগ্রি কোণে আছে। যেমন এই তারের সাথে এই বিন্দুটা হচ্ছে তোমার কি সমকোণে আছে অর্থাৎ 90 ডিগ্রি কোণে আছে। আমার যে সেটআপটা আছে এই সেটআপ অনুযায়ী। আচ্ছা। তারপর হচ্ছে তোমার আ আমরা হচ্ছে আ এই তার থেকে তোমার হচ্ছে P বিন্দুর দূরত্বটা কত হবে সেটা। ঠিক আছে? তো তারপর হচ্ছে আমরা বলতে পারি যে আ আ এখানে হচ্ছে তারের দৈর্ঘ্য কতটুকু হবে সেটার পরিমাণ। অর্থাৎ আমার এই P বিন্দুতে অর্থাৎ এই বিন্দুটাতে আমার চুম্বক ক্ষেত্রের মান কিরকম হবে সেটা ডিপেন্ড করবে তড়িৎ প্রবাহের উপর, তারপর হচ্ছে তাদের দূরত্বের উপর, আ তারের দৈর্ঘ্যের উপর এবং এবং ওই P বিন্দু কত ডিগ্রি কোণে আছে সেটার উপর। ঠিক আছে? আচ্ছা, এই নোটটাই সেটা এখানে বলা আছে। আর এটার ব্যবহারটা কি আমরা একটু দেখি যে সোজা পরিবাহী তারের আমরা যদি চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাই তখন আমরা এই বায়ট-সেভার্টের সূত্র দিয়ে এটা নির্ণয় করতে পারবো। তখন সূত্রটা হচ্ছে B = মিউ নট I ডিভাইডেড হচ্ছে 2 পাই R অর্থাৎ আমরা যেই সেটআপটা দেখলাম এই সেটআপটা হচ্ছে সরু তারের জন্য অর্থাৎ এই সরু তারের জন্য সূত্র হচ্ছে এটা। এবং আমি যদি একটা লুপযুক্ত অর্থাৎ পাক সংখ্যাযুক্ত যদি আ তোমার হচ্ছে একটা কুণ্ডলী নেই, তখন দেখা গেছে তখনও আমরা এইটার চুম্বক ক্ষেত্রের মান অর্থাৎ এই তারের ক্ষেত্রেও আমরা হচ্ছে আ চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে বৃত্তাকার কয়েল বা লুপের চুম্বক ক্ষেত্র নির্ণয়ের সূত্র হচ্ছে B = মিউ নট I N ডিভাইডেড হচ্ছে 2R এখানে N টা হচ্ছে পাক সংখ্যা অর্থাৎ আ তোমার এই যে কুণ্ডলী আছে কুণ্ডলীর পাক সংখ্যা। আচ্ছা, তারপর হচ্ছে সলিনয়েডের চুম্বক ক্ষেত্র অর্থাৎ সলিনয়েডের চুম্বক ক্ষেত্রটার মান কত হবে সেটা আমরা এই বায়ট-সেভার্টের সূত্র দ্বারা বের করতে পারবো। তারপর হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ডিজাইনের কনসেপ্টটাও আমরা হচ্ছে বায়ট-সেভার্টের সূত্র থেকে পেয়ে থাকি। তারপর হচ্ছে এমআরআই, জেনারেটর, মোটর ডিজাইন এদেরও ক্ষেত্রে ব্যবহার আছে এই বা হচ্ছে প্রয়োগ আছে বায়ট-সেভার্টের সূত্রের। তো আমরা আজকে দেখলাম যে বায়ট-সেভার্টের সূত্রটা আসলে কিভাবে কাজ করে বা কোন কনসেপ্টে কাজ করে বা কিভাবে এর প্রয়োগটা আছে, কোথায় এর ব্যবহার সেই সম্পর্কে আমরা জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোথাও যদি তোমরা না বুঝো আমাকে কমেন্টসে জানাতে পারো অথবা স্ক্রিনে আমার WhatsApp নাম্বার দেওয়া আছে। তোমরা সেখানেও আমাকে WhatsApp এ নক দিতে পারো। আর তোমাদের যদি কোনো টপিক নিয়ে রিকোয়ারমেন্ট থাকে লেকচার ভিডিওর, তোমরা আমাকে জানাতে পারো। আমি সেই টপিক নিয়ে লেকচার ভিডিও বানাবো। ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।